হাদ্দাসানা ইবনু আবি উমর হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু মুআযিজ সানাআনিয়ু আন মা'মারি আন আসিব ইবনে আবি নাজুদি আন আবি ওয়াইলিন আন মুআয ইবনে জাবালিন ক্বালা কুলতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাসবাতু ইয়ামান করিবান মিনহু ওয়া নাহনু নাসিরু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি আবু ঈসা তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর, তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুআযিজ সানাআনি, তিনি মা'মার থেকে, তিনি আসিব ইবনে আবি নাজুদ থেকে, তিনি ওয়াইল থেকে, তিনি মুআয ইবনে জাবাল থেকে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন এক সফরে, কোন এক ভ্রমণে আমি আল্লাহ রাসূলের কাছাকাছি হলাম, আমি আল্লাহ রাসূলের নিকটে চলে গেলাম। নিকটে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আখবিরনি বিআমালিন ওয়াইদখিলনিল জান্নাতা ওয়ায়ুবাইদুনি মিনান নার ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ায়ুবাইদুনি আনিন নার। ইয়া রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমাকে জাহান্নাম থেকে বিরত রাখবে। ক্বালা, আল্লাহর নবী বললেন লাকাদ সালতানি নাসিমিন ওয়া ইন্নাহু লা ইয়াসসিরু আলা মান ইয়াসসিরুল্লাহু আলাই ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন্নাহু লা ইয়াসসিরু আলা মান ইয়াসসিরুল্লাহু তাআলা আলাই। মুআয, তুমি একটা আমাকে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। মুআয, তোমাকে বলি তুমি একটা আমাকে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। মুআয, তোমাকে বলি এইটা তার জন্য সহজ হয়ে যাবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। ও মুআয শোনো, তোমাকে আরো বলি তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা, তুমি সালাত আদায় করবে, কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। ওয়া তুতিজ যাকাতা, তুমি যাকাত দেবে, কখনো যাকাত ত্যাগ করবে না। ওয়া তাসুমু রমাদানা, তুমি রমাদানের সিয়াম পালন করবে, কখনো সিয়াম ত্যাগ করবে না। ওয়া তাহুজ্জুল বাইত, আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দেওয়া শেষ, কিন্তু তার বক্তব্য এখনো শেষ হয়নি। সুম্মা ক্বালা, আল্লাহর নবী বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয, আমি কি তোমাকে বলে দেব না কল্যাণের দরজা কি, যে কল্যাণের দরজাটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াল এটা ঢাম হিসাবে থাকবে, কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওয়া সাদাকাতু তুতফিল খতিয়াতা কামাতুল মাউন নার, শোনো, তুমি যত দান করবে, তুমি যত সাদাকা করবে, তুমি যত খয়রাত করবে, তোমার এই দান, তোমার এই সাদাকা, তোমার এই খয়রাত এটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। কামাতুল মাউন নার, ঠিক যেভাবে আগুনকে পানি দ্বারা নিভানো হয় তেমনি ভাবে তুমি যদি দান করো, তুমি যদি সাদাকা করো, তুমি যদি খয়রাত করো, এভাবেই তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? হাত উঠান তো একবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আমরা কি চাই না আমার মাটা কবরে ভালো থাক? কথা বলেন না কেন? তার কবরের শাস্তি কিভাবে বন্ধ করব বলেন তো? এছাড়া সম্ভব নয়।